হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন। তাই ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য একগুচ্ছ ভৌত বিজ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে তোমরা ননস্টপ ভিএসএ কোশ্চেন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 1 নম্বরের সমস্ত প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই। চলো প্রথম থেকে কোশ্চেন অ্যান্সারগুলো নোট করো। যদি এর পিডিএফ চাও অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো দেখে নাও। একের দাগে যে কোশ্চেনটা দিয়েছে, আধানের এসআই একক কুলম, এর সাথে মনে রাখবে সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম। দুয়ের কোশ্চেন, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট, এটা তোমরা জানো। তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্র দিয়ে। এরপর 4-এর কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর ওহমের সূত্রের ধ্রুবক কোনটা? পরিবাহী তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা, যেমন পরিবাহী তারের দৈর্ঘ্য ইত্যাদি। এরপর দেখো, রোধের এসআই একক ওহম। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কি হয়? হ্রাস পায়। এটা একটু খেয়াল রাখবে, পরিবাহী রোধ বৃদ্ধি পায়, অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। এরপর আমরা দেখে নেব পরের যে কোশ্চেনটা। আটের কোশ্চেন, ইলেকট্রিক বাল্বের টাংস্টেন দিয়ে তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন দিয়ে তৈরি হয়। 9-এর কোশ্চেন, ইলেকট্রিক ইস্ত্রির তারটা কি দিয়ে? নাইক্রোম তার দিয়ে তৈরি। নাইক্রোম তারের উপাদানটা একটু খেয়াল রাখবে, লোহা, ক্রোমিয়াম ও নিকেল। 11 কোশ্চেন দেখো, ফিউজ তারের উপাদান মৌলগুলো কি কি? না টিন ও সীসা। ফিউজ তার যুক্ত থাকে কোন সমবায়? অবশ্যই শ্রেণী সমবায়। আর যন্ত্রপাতি, যে বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, এইটা একটু নোট করে রাখবে। ফিউজ তারের বৈশিষ্ট্য লিখে রাখবে, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। 13 কোশ্চেন, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক, অবশ্যই ওয়াট হবে। 14 কোশ্চেন, তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। দেখো, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, আর তড়িৎ শক্তির ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, যেটাকে আমরা বিওটি বলি। বিওটির সংজ্ঞা কিন্তু তোমরা খেয়াল করে নিও। এরপর দেখো, 1 বিওটি সমান কত? এর অ্যান্সারটা একটু ভুল আছে, এটা একটু তোমরা কারেকশন করে নাও। 3.6 গুণিত 10⁶ জুল, অর্থাৎ 10-এর মাথায় 6টা লিখতে ভুলবে না। 16 কোশ্চেন, ফ্লেমিং এর বামস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? উত্তর হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। এরপর 17 কোশ্চেন, বাল্যচক্রের চাকার ঘূর্ণনের কি পরিবর্তন হবে যখন তড়িৎ শক্তি বাল্যচক্রে কি হচ্ছে? না তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এটা একটা ভালো কোশ্চেন, এটা নোট করে রাখবে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 18 কোশ্চেন, বাল্যচক্রে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে চাকার ঘূর্ণনে কি হয়? না চাকাটা জোরে ঘোরে। এরপর 19-এর কোশ্চেন, এসি কে ডিসিতে রূপান্তরিত করা হয় রেকটিফায়ার যন্ত্র দিয়ে। 20 কোশ্চেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী লাইভ তারের বর্ণ বাদামি হয়, বাকি যে দুটি তার আছে নিউট্রাল তারের বর্ণ নীল আর আর্থিং তারের বর্ণ সবুজ। এটাও একটু নোট করে রাখবে। 21 কোশ্চেন, 3-পিন প্লাগের মোটা পিন কি নির্দেশ করছে? আর্থিং নির্দেশ করছে। 22-এর কোশ্চেন দেখো, ব্যাটারির নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড। নেগেটিভ হলে ক্যাথোড হবে, পজিটিভ হলে অ্যানোড হবে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষক হলো অ্যাসিটিক অ্যাসিড, সংকেতটা মনে রাখবে CH3COOH। 24-এর কোশ্চেন, একটি তীব্র তড়িৎ বিশ্লেষক হলো সোডিয়াম ক্লোরাইড, এছাড়াও সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এরপর 25-এর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করে। এটা একটা কোশ্চেনে আসছে বারবার। দেখো, ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়নগুলি তড়িৎ পরিবহন করে। 26-এর কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। এরপর দেখো 27-এর কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা যায় কোন কোন ধাতু? ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম। এটা একটু মনে রাখবে। এরপর দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় লোহা ক্যাথোড এবং নিকেলের পাত অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। 19-এর কোশ্চেন দেখো, সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো পটাশিয়াম অরসাইনাইড। এটা খেয়াল রাখবে, যাকে প্রলেপ দেবে সেটা হচ্ছে ক্যাথোড, যার প্রলেপ দেবে সেটা অ্যানোড। আর এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা পটাশিয়াম অরসাইনাইড ব্যবহার করবো। রূপর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড। বানানটা একটু খেয়াল করবে, আর্জেন্টো হবে, দন্তেনে টয় ওকা। 31 কোশ্চেন, কপার তড়িৎ পরিশোধনের সময় মোটা অশুদ্ধ কপারের পাত্র হচ্ছে অ্যানোড। খেয়াল করবে, মোটা অশুদ্ধ কপারের পাত্র হচ্ছে অ্যানোড, আর পাতলা কপারের পাত্র হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। এরপর চলে যাব 32 কোশ্চেন, অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় পোড়াচুন। আর 33-এর কোশ্চেনটা দেখো কি দিয়েছে, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, আর বিভব পার্থক্য মাপা হচ্ছে ভোল্টমিটার যন্ত্র দিয়ে। খেয়াল রাখবে, ভোল্টমিটার যন্ত্র দিয়ে। এরপর
চলে যাব ভোল্টামিটার। তাহলে কি? ভোল্টামিটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পাত্র, অর্থাৎ যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে আমরা ভোল্টামিটার বলি। 35 কোশ্চেন, তড়িৎ প্রবাহমাত্রার পরিমাপ করা হয় কোন যন্ত্রে? অবশ্যই অ্যামিটার যন্ত্র দিয়ে। 36 কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, খেয়াল করবে। প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। এরপর চলে আসবো 37 কোশ্চেন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় পদার্থের কণাগুলি স্থান পরিবর্তন করে। সত্য মিথ্যা চেয়েছে, এটা মিথ্যা হবে। তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হিরে। আর অনুরূপ প্রশ্ন দিয়েছিল কোন অধাতুর তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হবে হিরে। এরপর দেখো 29 কোশ্চেন, পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? উত্তর হবে বিকিরণ। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন কোন বিষয় স্থির থাকে? গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপর চলে আসবো 41 কোশ্চেন, ধাতুর তাপ পরিবাহিতা নির্ভর করে উপাদানের প্রকৃতির ওপর। অ্যানোডে পাওয়া যায় কয়েকটি মূল্যবান ধাতুর নাম: প্লাটিনাম, সোনা, রূপা ইত্যাদি। অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোডে গ্যাস কার্বনের আস্তরণ আর অ্যানোড হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। খেয়াল রাখবে, ক্যাথোড হিসাবে হচ্ছে গ্যাস কার্বনের আস্তরণ ব্যবহার করা হচ্ছে, আর অ্যানোড হিসাবে গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো একটা সূত্র দিয়েছি, কবি আজা। খেয়াল রাখবে, কবি মানে হচ্ছে ক্যাথোডে বিজারণ ঘটে, আর আজা মানে হচ্ছে অ্যানোডে জারণ ঘটে। এটা তোমাদের সুবিধার জন্য দিয়েছি, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। 45 কোশ্চেন, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হচ্ছে? না, জিঙ্কের। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত হয় ক্রায়োলাইট ও ফ্লুরোস্পার। খুব ইম্পর্টেন্ট। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে লবণ, আর তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে কেরোসিন হবে, বেনজিন হবে ইত্যাদি। লাইকার অ্যামোনিয়া কি? না, 35% অ্যামোনিয়ার ক্ষারীয় জলীয় দ্রবণ, যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয় নেসলার বিকারক, খুব ইম্পর্টেন্ট। তারপর ইউরিয়ার ব্যবহারটা লিখে নাও, কালাজ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন, আবার ঘুমের ঔষধ বারবিউটিরেট। এছাড়াও সার হিসাবে ইউরিয়ার ব্যবহার হয়। জীবযন্ত্রে প্রস্তুত করা হয় কোন কোন গ্যাস? হাইড্রোজেন সালফাইড হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, হাইড্রোজেন হয়। আর খেয়াল রাখবে কোনটা প্রস্তুত করা হয় না? নাইট্রোজেন। 52 কোশ্চেন, সোডিয়াম নাইট্রোফোসাইডে জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয়? অবশ্যই দ্রবণের বর্ণ বেগুনি হয়। তৈলচিত্রে সাদা রং কালো হয়ে যায় হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য। কোন গ্যাসের জন্য? হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য। গ্যাস থার্মোমিটারে ব্যবহার করা হয় নাইট্রোজেন। নাইট্রোলিন কি? কোশ্চেনটা বারবার এসেছে। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলে। এটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আর একটা এর সাথে মনে রাখবে, নাইট্রোলিনের আর্দ্র বিশ্লেষণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপার বাসন কালো হয়ে যায়? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। এছাড়া ধাতুবিদ্যা থেকে যে আকরিকের নামগুলো চাইছে, তাদের সংকেতটাও চাইছে। আমার আকরিক হচ্ছে কপার গ্লান্স Cu2S, মনে রাখবে Cu2S। অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইট Al2O3 2H2O। রেড হেমাটাইট হচ্ছে কোনটা? Fe2O3। তারপর জিঙ্ক আছে জিঙ্কব্লেড ZnS। এছাড়াও কোশ্চেন দিয়েছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? জিঙ্কের। ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। থার্মিল মিশ্রণ কি? না, 3 ভাগ ফেরিক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণ, 1 ভাগ। যেটা 3 ভাগ ফেরিক অক্সাইড ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণটাই হচ্ছে থার্মিক মিশ্রণ। ব্যবহার কোথায় করা হচ্ছে? না, লোহার পাত জোড়া লাগাতে। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুসমূহের নাম: লোহা, জিঙ্ক, সীসা, টিন। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় সোডিয়াম ধাতু নিষ্কাশনকালে ক্যালসিয়াম ক্লোরাইড সহায়ক পদার্থরূপে যোগ করা হয়। এটা একটা কোশ্চেন দিয়েছিল। আর এটা কেন ব্যবহার করা হচ্ছে? না, তড়িৎ বিশ্লেষকের গলনাঙ্ক কমাতে এবং তড়িৎ বিশ্লেষকের সান্দ্রতা কমাতে। প্যাটিনা কি? তামা বাতাসের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পের সংস্পর্শে সবুজ বর্ণের ক্ষারকীয় কার্বনেটে পরিণত হয়। তামার বস্তুর ওপর সবুজ বর্ণের আস্তরণটি হচ্ছে প্লাটিনা নামে পরিচিত। অসল পদ্ধতিতে প্রস্তুত করা হয় নাইট্রিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড প্লাটিনাইজ অ্যাসবেস্টাসের থেকে বেশি উপযোগী। খেয়াল রাখবে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় V2O5টা কেন প্লাটিনাইজড অ্যাসবেস্টাসের থেকে অধিক উপযোগী, এটা ব্যাখ্যাও চাইছে অনেক সময়। ইউরিয়াতে তৈরিতে কোন কোন গ্যাস কাজে লাগে? অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড। একটা সূত্র মনে রাখবে, আণবিক ওজন সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব, অর্থাৎ যেটাকে আমরা m=2d জানি। প্রমাণ ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার লিটার। বাষ্প ঘনত্ব কিন্তু একক নেই।
আবার গ্যাসের প্রমাণ ঘনত্ব উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে, যেখানে বাষ্প ঘনত্বটা উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে না। অর্থাৎ প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের দুটো দিয়ে দিচ্ছি। প্রমাণ ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার লিটার, বাষ্প ঘনত্বের একক হচ্ছে নেই। আর প্রমাণ ঘনত্ব উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে, বাষ্প ঘনত্ব নির্ভর করে না। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ হচ্ছে 40%। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে ক্যালসিয়াম আছে 40, তাই 40% হচ্ছে শতকরা পরিমাণ। 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? দেখো 22.4 লিটার হলো 1 মোল ভাবি, আর 44.8 লিটার মানে কত? 2 মোল। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? যে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব হলো 0.089 গ্রাম পার লিটার। গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান কি? 0.089 গুণিত গ্যাসের বাষ্প ঘনত্ব। কার্বনযুক্ত গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত হবে অবশ্যই অ্যাসিটিলিন, যেটা আমরা C2H2 হিসেবে জানি। এরপর দেখো কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে তার বাষ্প ঘনত্ব অর্ধেক হবে, অর্থাৎ 32। বিধাতব পাতকে উত্তপ্ত করলে পিতল ও লোহার মধ্যে বাইরে থাকবে কোনটা? যেহেতু পিতলের প্রসারণ বেশি তাই পিতল বাইরে থাকবে, আর ঠান্ডা করলে লোহা বাইরে থাকবে। কঠিনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার: দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক। সম্পর্কটা দেখে নাও, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 3। এই রইল ননস্টপ তোমাদের এমসিকিউ ভাবতে পারো, ভিএসএ ভাবতে পারো, অর্থাৎ 1 নম্বর যাবতীয় প্রশ্ন। এগুলো করে যাও, তাহলেই তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে। চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।